হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? তো দিনকাল সবার ভালোই যাইতেছে, আমার ভালো যাইতেছে না দেখেই ভাবতেছি কোথায় ট্যুরে যাই। তো ফাইনালি হুট করে আমার ড্রাইভার কিছু ছোট বোন ওদের সাথে প্ল্যান করলাম। ওরা বললো যে এবার নাকি সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর দেখতে যাইবো। তো ভালো কথা, ওয়েদারটাও ভালো ছিল। তো বললাম যে হ্যাঁ, এখন তো বর্ষাকাল, যাওয়া যাইতে পারে। তো হুট করে প্ল্যান না, আমি গ্রামে ছিলাম, বগুড়া থেকে আসছি। ওদের প্ল্যানের কথা হই না, একদিন আগে বগুড়া থেকে আসছি। আর পরে শুনলাম যে ওরা নাকি ট্যুর গ্রুপের লগে এবার টাঙ্গুয়ার হাওর যাইবো। তো আমি বললাম ঠিক আছে যাই, কারণ টাঙ্গুয়ার হাওরে আমি আগে কখনো যাইনি, এটা আমার ফার্স্ট ট্যুর। তো আমরা রেডি হয়ে সবাই রাত 12টার দিকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে সায়দাবাদ থেকে আমরা রওনা হইলাম। চারিদিকের পরিবেশ দেখতে দেখতে আমরা যাইতেছিলাম। আসলে এগুলা সব ভিডিওতে যেগুলা পরিবেশ দেখতেছেন এগুলা সব সকালের পরিবেশ। আর কারণ রাতের বেলা ভিডিও মেক করা পসিবল না, ঘুমাইতে ছিলাম। আর ঘুমানোটাও খুব প্যারাদায়ক ছিল, কারণ সিটে গিয়ে আর ঘুমানো যায় নাকি। যাই হোক, কত সুন্দর ওয়েদার। এটা দেখতে দেখতে সকাল 5টা 5:30টার দিকে আমরা সবাই জায়গায় গেছি যে আশেপাশের ওয়েদারটা পুরো সুন্দর, একটু ওয়েদারে এনজয় করি। তো অনেক সুন্দর ওয়েদার ছিল সুনামগঞ্জে যখন আমরা যাইতেছিলাম। তো আশেপাশের পরিবেশগুলা ওভারঅল সব কিছুই সুন্দর ছিল। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা 10-12 ঘন্টা এরকম একটা ট্রাভেলিং টাইম হবে। এই টাইমটা জার্নি করে আমরা সুনামগঞ্জে পড়ছি। সুনামগঞ্জের যে জায়গাটাতে আমরা আসছি, এই জায়গা থেকে আপনার যে বোটগুলো আছে, বোটে করে সবাই টাঙ্গুয়ার হাওরে যায়। ওই বোটের কাছে আমরা আসছি, কারণ গাড়ি আর ভিতরে যাওয়া পসিবল না। এদের পর টাইমটুকু আমাদেরকে বোটে করে আপনার ট্রাভেল করতে হবে, যাইতে হবে ওইদিকে। তো যাই হোক, সবাই রেডি হব। তো এমন সময় দেখলাম আমার ছোট বোন ঘুম থেকে উঠে গেছে। ওইটা তাড়াহুড়া করে ব্যাগটা খুলে ব্যাগ থেকে লিপস্টিক, আটা, পাউডার, ময়দা, সুজি এগুলো বের করে এখন সাজতেছে। কারণ যাই হোক, ও মূলত ট্যুরেই আসে যাতে করে সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারে আর কিছু পিকচার আপ দিতে পারে, না হলে বুঝে নিত ট্যুরটা বৃথা। যাই হোক, ও রেডি হচ্ছে। এর মধ্যে আমরা সব কিছু আমাদের ব্যাগ প্যাকিং করে আমরা এখন নেমে পড়বো বাস থেকে। ফাইনালি আমরা বাস থেকে নামলাম। বাস থেকে নামার পরে এক্সারসাইজ করতেছি, শরীর মরিল ব্যথা হয়ে গেছে। সারা রাত বাসের চিপা একটা সিটে বয়া রাখছিল আমারে। যাই হোক, অনেক কষ্ট হয়েছে, অনেক বদদাও দিছি, হালার পগর, কি আর করার। তো আমরা এখন হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাব, কারণ যেখান থেকে বোট ছাড়ে ওই বোটটা একটু দূরে, আর বাস ওইদিকে যেতে পারে না। এই যে আমরা হাঁটতে হাঁটতে আমরা বোটের সামনে চলে আসছি। যাই হোক, এইটা হলো আমাদের সেই বোট, যে বোটটাকে কেন্দ্র করে আমরা আজকে আমাদের সারাটার দিনের যে ট্যুর প্ল্যানগুলো আছে, যেখানে যে স্পটগুলো আছে সেই স্পটগুলোতে আমরা এই বোটটা দিয়ে ট্রাভেল করব। তো সবাই আমরা এক এক করে আমরা বোটে উঠে পড়লাম। বোটের ছাদ থেকে আমরা প্রকৃতির যে সৌন্দর্য পরিবেশ আছে এটা আমরা উপভোগ করছিলাম। আর এই রকম পরিবেশ আমরা সচরাচর যারা ঢাকাতে বসবাস করি তারা কিন্তু আমরা দেখতে পাই না। তো আমরা এই পার্সোনালি রিকমেন্ড করব, যারা আমরা ঢাকাতে থাকি, যারা সুযোগ হয় না আপনার ট্যুর দেওয়া বা এরকম পরিবেশের মধ্যে আসা, তো তাদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করব তারা যেন এই টাঙ্গুয়ার হাওরে এসে, কারণ এখানকার পরিবেশ এবং ওয়েদার ওভারঅল দুইটাই খুব সুন্দর। তো এখন ফটো সেশন চলছে, সবাই এক এক করে ফটো তুলতেছে। যেহেতু এত সুন্দর একটা পরিবেশে সবাই আসছে, আর পার্সোনালি সবাই তো ফটো তুলতে প্লাস ভিডিও করতেই তো আসে বেশিরভাগ সময়। তো আমিও বাদ যাই কেন, আমিও করা শুরু করলাম যে আমিও একটু ভিডিও করি, যে দেখি কেমন লাগতেছে আমাকে। যাই হোক, সকালবেলা যেহেতু আমরা বোটে উঠলাম, তো আমাদের এখানে তো একটা ফ্রেশ হওয়ার একটা ব্যাপার আছে। তো আমি নিচ থেকে বাটি দিয়ে পানি উঠাচ্ছি, বাটি বলতে একটা ডিব্বা টাইপের যেটা, এটাতে পানি উঠাচ্ছি। দেন এখন খেতে বসবো। তো আমাদের সকালের খাবারটা ছিল হলো আপনার খিচুড়ি, ডিম আর হলো কাঁচামরিচ, সাথে শসাও ছিল। খাবারটা এতটা ভালো ছিল না। আমার ছোটো বোন যেগুলো ছিল প্লাস আমার যে ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই ছিল, ওরা খাবারটা আসলে কেউই খাইতে পারে নাই, সবাই খাবারটা নষ্ট করছে। তো যাই হোক, আপনারাও একটু আশেপাশের পরিবেশ এবং সৌন্দর্য এগুলো একটু লক্ষ্য করেন, দেখেন সৌন্দর্যটা কেমন, উপভোগ করেন। যেহেতু আমরা টাঙ্গুয়ারে হাওরে যাচ্ছি, আর এখানে যদি আমরা মিউজিক না করি, গান না গাই, তো তাইলে কি আর জমে? তো আমাদের একটা বড় ভাই ছিল, ভাইয়া মোটামুটি গান বাজনা ভালো করতে পারে। তো ভাইয়ের সাথে আমরাও সুরে সুর মিলালাম। বসন্ত বাতাসে
অবশেষে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো টাইম আমরা ট্রাভেল করে বোটে করে তারপরে আমরা টাঙ্গুয়ার হাওরের সেই ফেমাস প্লেসটাতে চলে আসছি। আপনারা দেখেন আমরা কিভাবে কি এনজয়গুলো করি এখানে।